গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ মানসিস ব্লগে। আমি তোমাদের বন্ধু মানসী চলে এসেছি আরও একটা নতুন দিন নিয়ে। দেখো, সকাল তো হয়েই গেছে। তো সকালবেলায় বেরিয়েছিলাম, একটুখানি ঘোরাঘুরি করলাম আমার বাড়ির সামনেটায়। তারপরে বাড়ি এসে একটু গরম জল লেবু দিয়ে যেমন খাই সেরকম খেলাম। যাই হোক, খাই বলেই না আমার এখন কীরকম হাসি লাগে। মানে মুম্বাইতে সবাই বলে কি বাঙালিরা জল খায়, খাবারও খায় জলও খায়। তো যাই হোক, মানে জল পান করলাম, এখন এবার চা পান করলাম। যেমন তার সাথে আর কি অন্যদিন যেরকম খাই আর কি, ড্রাই ফ্রুটস আর বিস্কিট। তো এইসব খেয়েটে তো আমার তো সকাল শুরু হয়ে গেছে। আর তোমরা সকালবেলায় চায়ের সাথে কী খাও আমাকে অবশ্যই জানিও কিন্তু। চা খাওয়ার পরে টুকটাক কাজ করে ব্রেকফাস্ট করলাম। আজকে বাইরে থেকে নিয়ে এসেছিল কচুরি আর জিলিপি। তো কচুরি আর জিলিপি খেয়েছি। খাওয়ার পরে একটুখানি জানালায় দাঁড়িয়েছিলাম। তো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কি একটা পাখি, দেখো কত বড়। ওই দেখো, ওটা হচ্ছে চিল, আর ডান দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে কাক। তো চিলটা না আমি কিছুতেই মনে করতে পারছিলাম না যে এটা কী পাখি, মানে এত বড়, মানে বুঝতে পারছিলাম না এটা কি ভালচার নাকি এটা কি পদার্থ। যাই হোক, এত বড় না, কীরকম একটা যেন দেখতে। তো তারপরে অবশেষে মনে পড়লো যে এটা চিল। আর ওটা দূর থেকে দেখলে কিন্তু তোমরাও বুঝতে পারতে না যদি না কাক মহাশয় পাশে এসে বসতেন। কাকটা পাশে বসার পর থেকে আমি তো আর ক্যামেরা নিয়ে ওখান থেকে নড়িনি। অনেকক্ষণ ধরে, জানো তো, আমি ক্যামেরাটা ধরেই ছিলাম যে ওরা কী করে সেটা দেখবো বলে। তো দুজনে মিলে তো সারাক্ষণ খালি একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক এই করছিল। তো ওদেরকে বসে বসে ওই ক্যামেরাবন্দি করছিলাম। ভাবলাম যদি কিছু ওর আর কিছু দেখা যায়। যাই হোক, আর তো ওরা বিশেষ কিছু করলো না। তারপরে তো আমি পেশেন্স হারিয়ে ফেললাম, ব্যাস আর ওদের ক্যামেরাবন্দি করলাম না। আর এদিকে দেখো, আজকে আমাদের বাড়িতে আমার শখের বারান্দাটা পুরো ঘিরেই দিল, জানো। মানে কি বলবো, আমার হাজব্যান্ড, মানে আমার গুণধর স্বামী, সে পুরো বারান্দাটা পুরো ঘিরেই দিল। কিন্তু আমার এরকম হাফ গ্রিল না ভীষণ ভালো লাগে। মানে বারান্দায় দাঁড়ালে এরকম হাফ গ্রিল বেশ, তার মজাটাই আলাদা। কিন্তু কি আর করব, অগত্যা তিনি যখন বন্ধ করে দিয়েছেন কিছু করার নেই। আর সন্ধেবেলায় একটু বেরোলাম, বেরিয়ে একটুখানি খেলাম। সন্ধেবেলায় একটুখানি বেরিয়ে কিছু না খেলে যেন ভালোই লাগে না। তারপর আর কি, রাত হয়ে গেল, সন্ধেবেলা একটু ঘোরাঘুরি করে ব্যাস এরকমভাবেই কেটে গেল আমার আজকের দিনটা। তো যতটা পারি ছোট করে আমি ব্লগ বানাই যাতে তোমরা পুরোটা দেখো। তো কেমন লাগলো আমার ব্লগ, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো তাহলে আসি। গুড নাইট, টাটা।